সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই দেশ 90% মুসলমানের দেশ। আমরা বিশ্বাস করি এই দেশে যত রাজনীতি চলুক, ইসলামের উপরে, কোরআনের উপরে কোনো রাজনীতি চলতে পারে না। আমরা লক্ষ্য করেছি জামাত ইসলামকে একটি মিথ্যা অপবাদ দিয়ে জনগণ থেকে, ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করা হয়েছে। এদেশের আলেম ওলামাদেরকে জঙ্গি ট্যাগ দিয়ে মানুষ থেকে আলাদা করে রাখা হয়েছে। জামাতকে স্বাধীনতা বিরোধী বলে ট্যাগ দিয়ে এদেশের জনগণ থেকে আলাদা করে রাখা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমার ওস্তাদ মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, জালেম সে যেই হোক, মাজলুম সে মাজলুম যদি কাফের হয় তবুও কোন মুসলমান সেটা সহ্য করতে পারে না, সেটা মেনে নিতে পারে না। জামাত ইসলামের উপর যে অত্যাচার, যে নির্যাতন করা হয়েছে, এই দেশের আলেম ওলামা সেটা কোনোদিন মন থেকে মেনে নেয় নাই। তারা তাদের পাশে ছিল, হয়তো তারা ভয়ে হোক, বিভিন্ন কারণে হোক, তারা হয়তো সামনে আসতে পারে নাই, কিন্তু তারা নীরবে নিভৃতে তাদের জন্য কেঁদেছে, তাদের জন্য দোয়া করেছে। আপনারা জানেন আজকে গত 16 বছরের যে নির্যাতন, যে নিপীড়ন করা হয়েছে, তার বিস্ফোরণ ঘটেছে সে জুলাই আগস্টের আন্দোলনে, ছাত্র জনতার আন্দোলনে, এদেশের মানুষের আন্দোলনে এই হাসিনার ফ্যাসিস্ট সরকার পালাতে বাধ্য হয়েছে। আমরা মনে করি স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা আরো কঠিন। আমরা বলতে চাই, যেইভাবে ছাত্র জনতা এই স্বাধীনতাকে এনে দিয়েছে আমাদের জন্য, আমরা যদি একটু ভুল করে আবার সেই ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগকে যদি আমরা আনার ব্যবস্থা করে দেই, আমাদের জীবনের জন্য সবচেয়ে আত্মঘাতী হবে এটা। আজকে আমরা লক্ষ্য করছি আমাদের সামান্য কিছু ইখতিলাফের কারণে ওলামায়ে কেরামের মধ্যে বিভেদ সৃষ্টি করার ষড়যন্ত্র করা হচ্ছে। জামাত সহ যে ইসলামী দলগুলি রয়েছে, আমি বিশ্বাস করি তারা যদি ঐক্যবদ্ধ হয়, এই দেশে আজকে কোন প্রচলিত রাজনৈতিক দল ক্ষমতায় যাইতে পারবে না। আজকে সুযোগ এসেছে, আসুন আমরা বাংলাদেশের জামাতকে আমি অনুরোধ করব, আপনারা একটু ছাড় দিয়ে আপনারা ইসলামী দলগুলোকে আপনারা কাছে আনুন, আপনারা একটু সহনশীল হন। আমি বর্তমান যিনি জামাতের আমির, আমি তাকে ধন্যবাদ জানাই। ওনার বক্তব্য অত্যন্ত আকর্ষণীয় এবং অত্যন্ত সুন্দর বক্তব্য তিনি দেন। তার বক্তব্যে আজকে ওলামায়ে কেরাম সন্তুষ্ট, তিনি উদার মনের অধিকারী। তার প্রত্যেকটা বক্তব্য ঐক্যবদ্ধতার প্রমাণ করে। তিনি চান এই দেশের আলেম ওলামারা ঐক্যবদ্ধ হোক, ধর্মপ্রাণ মানুষ তারা ঐক্যবদ্ধ হোক। গত 2 দিন আগে একটা সাক্ষাৎকার দিয়েছে মহিউদ্দিনের সাথে, সাক্ষাৎকারটা অত্যন্ত দারুণ হয়েছে বলে আমি বিশ্বাস করি। সেখানে সমস্ত কিছু তিনি স্পষ্ট করে দিয়েছেন। স্বাধীনতার সময় তাদের ভূমিকা নিয়ে যে প্রশ্ন করা হয়, তারও তিনি অত্যন্ত সুন্দর তিনি উত্তর দিয়েছেন। আমরা মনে করি এরপরে আর কোনো প্রশ্ন থাকতে পারে না। আমরা বক্তব্য দীর্ঘায়িত না করে আসুন আমরা এই ছাত্র জনতার আন্দোলনে আমাদের জন্য যে সুযোগ করে দেওয়া হয়েছে, আসুন আমরা এই সুযোগটাকে কাজে লাগিয়ে আগামী দিনে এই বাংলাদেশে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র করার জন্য আমরা নিজেরা সব কিছু ভুলে ঐক্যবদ্ধ হই। ঐক্যবদ্ধ হয়ে এদেশের মানুষকে আমরা মুক্তি দেই, এই দেশের মানুষকে সত্যিকার অর্থে একটা ইসলামী কল্যাণ রাষ্ট্র আমরা উপহার দেই। আমি শুধু সর্বশেষ একটা বক্তব্য দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। গত বিএনপি এবং 4 দলীয় জোটের সময় আপনারা দেখেছেন মাত্র 2 জন মন্ত্রী ছিল জামাত ইসলামী থেকে, ইসলামী ঐক্য জোট থেকে 5 জন এমপি ছিল। আপনারা লক্ষ্য করেছেন 111 সরকার ক্ষমতায় আসার পর সেই দিন অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছিল, কিন্তু জামাতের 2 জন মন্ত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগ আনতে পারে নাই। সেই দিন ইসলামী ঐক্য জোটের 5 জন আলেমের বিরুদ্ধে কোনো
আনতে পারে নাই। আজকে এটাই প্রমাণ করে এই দেশের যদি মুক্তি আনতে হয়, এই দেশকে যদি সত্যিকার শান্তি আনতে হয়, তাহলে ওলামায়ে কেরামের নেতৃত্বের কোনো বিকল্প নাই। আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে এই দেশের ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য কাজ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।